অনেকদিন পরে বাড়িতে ফিরতেছি, তখন লোকাল বাসে করে যাচ্ছি। তো তখন আমার সিটটা পড়লো একটি মেয়ের সাথে। তো মেয়ের সাথে সিটটি শেয়ার করলাম। মেয়েটি বোরকা পরা ছিল, তার জন্য মেয়েটিকে আমি চিনতে পারতেছি না। তো মেয়েটি আমার দিকে তাকিয়ে থাকলো। তো আমি অন্যদিকে তাকিয়েছিলাম, হঠাৎ চোখ পড়লো যে আমি জিজ্ঞেস করলাম, কি কিছু বলবেন? মেয়েটি বলল না। তারপর আমি আবার অন্যদিকে তাকিয়ে রইলাম। তারপর মেয়েটি আবারও তাকিয়ে রইলো আমার চোখের দিকে। তারপর আমি কিছুক্ষণ তাকাইলাম, পরে মেয়েটিকে বললাম, আপনি কোথায় থেকে আসছেন? মেয়েটি বলে, আপনি জেনে কি করবেন? তখন আমি বলি, না কিছু না, এমনিতেই জিজ্ঞেস করছিলাম। মেয়েটি আমাকে বলে, ওই ফয়সাল। আমি তো পুরাই অবাক, কি মেয়েটি আমার নাম ধরে ডাকতেছে। তখন মেয়েটিকে বলি, আপনি আমার নাম জানলেন কি করে? মেয়েটি বলল, আসলে আপনার বাড়ির পাশেই আমার বাড়ি, আপনি আমাকে চিনতে পারলেন না? মেয়েটিকে বললাম, আপনাকে চিনবো কিভাবে, আপনি তো বোরকা পরা, এমনিতেই আপনাকে চিনতে পারতেছি না, আপনি কে আসলে? মেয়েটি আমাকে উত্তরে বলল, আপনার মায়ের হাতের পায়েস কিন্তু অনেক সুস্বাদু, আমাকে কি খাওয়াবেন? আমি তো এটা শুনে পুরাই অবাক, এটা কিভাবে মেয়েটি জানলো। তখন আমি মেয়ের দিকে ঘুরে তাকিয়ে বসলাম। মেয়েটিকে বললাম, আপনি কিভাবে জানলেন যে আমার মায়ের হাতের পায়েস অনেক সুস্বাদু? মেয়েটি বলে, আপনার কি মনে নেই যে অনেক ছোটবেলায় আপনার সাথে বসে পায়েস খেয়েছিলাম? তাও 1-2 দিন নয়, অনেক দিন খেয়েছি। তারপর হঠাৎ মেয়েটি তার মুখোশটা উঠিয়ে ফেললো। আমি দেখলাম যে আমার খালাতো বোন। তারপর সে মুচকি হেসে দিয়ে বলল, বাড়িতে কি আম্মু আব্বুকে খুব মনে পড়ছিল? আমি বললাম, হ্যাঁ। তো আমি খালাতো বোনকে জিজ্ঞেস করি, তুই কই যাস? আসলে সে আমার অনেক ছোট, কিন্তু তার বিয়ে হয়ে গেছে। তো এরপর কথা শেষ হয়ে গেল, গাড়িটাও থামলো, আমি নেমে গেলাম। তারপর সে বাড়িতে চলে গেল তাদের। ওয়েট, দাঁড়াও, আমার রিয়েল ফেসটাকে ফলো করে রাখো, এই যে আর এম ফয়সাল।